অবশেষে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিয়ে প্রথমবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন ও মত প্রকাশের অধিকার আছে, তবে বিশৃঙ্খল অবস্থা তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না। গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ন্যাশনাল গার্ড মোতায়েনের সম্ভাবনার বিষয়টি নাকচ করেছেন বাইডেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যারিকেড ভেঙে দেওয়ার পাশাপাশি তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, আটক করা হয় কয়েকজনকে। গত 2 সপ্তাহ ধরে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে সহযোগিতা দেয়া বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। তাঁবু খাটিয়ে ক্যাম্প করে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন তারা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হওয়া অচল অবস্থার কারণে ব্যাপক চাপে পড়েছে বাইডেন প্রশাসন।